সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা রেইটার সিনড্রোম সম্পর্কে আলোচনা করব। আমরা জানি রেইটার সিনড্রোম একটা ক্যারেক্টারিস্টিক ট্রায়াড: আর্থ্রাইটিস, ইউরেথ্রাইটিস এবং কনজাংটিভাইটিসের। যদিও বর্তমানকালে এটা রেইটার সিনড্রোমের চাইতে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথেই বেশি পরিচিত। এই নামকরণটি কার মাধ্যমে এসেছে? এই নামকরণটি এসেছে একজন বিখ্যাত জার্মান ফিজিশিয়ান হ্যান্স রেইটার থেকে। হ্যান্স রেইটার এমন একটা সময়ে কাজ করেছেন যখন জার্মানি ওয়াজ এ ইম্পর্টেন্ট হার্ব অফ ইন্টারনাল মেডিসিন। তিনি যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় পেশেন্ট দেখেন, তখন কিছু ওয়েলস ডিজিজের পেশেন্ট পান এবং উনি প্রথম ওয়েলস ডিজিজের কারণ হিসেবে লেপ্টোস্পাইরা ইকটারো হেমোরেজিকা নামক অর্গানিজমটা ডিসকভারি করেন। অ্যালংসাইড যে সে যখন বলকানে কাজ করছিলেন, তখন উনি দেখেন অনেকগুলো পেশেন্ট একটা জিআই ইনফেকশন অথবা জেনিটো ইউরিনারি ইনফেকশনের পরে আর্থ্রাইটিস নিয়ে আসছে। উনি এটাকে একটা ক্যারেক্টারিস্টিক ট্রায়াড দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন: আর্থ্রাইটিস, ইউরেথ্রাইটিস এবং অনেক সময় উনি বলেছিলেন ইউভাইটিস, সেটা পরবর্তীকালে কনজাংটিভাইটিস নামেই কিন্তু বেশি পরিচিত। তখন এই জিনিসটার নামকরণ হয়ে যায় রেইটার্স ডিজিজ। ওকে। উনি এটার সাথে একটা স্পাইরোকিটের একটা ট্রিপ্যানোমার একটা রিলেশন খোঁজার চেষ্টা করছিলেন, যেটা সাবসিকুয়েন্টলি ওই রিলেশনটা ডিসকভারি হয় নাই। কারণ বর্তমানকালে আমরা এটা এটিওলজি হিসেবে জিআই অর্গানিজম, বিশেষ করে সালমোনেলা, শিগেলা, এন্টামিবা হিস্টোলাইটিকা অথবা ক্ল্যামাইডিয়া, এই অর্গানিজমগুলি বর্তমানে কমনলি অ্যাসোসিয়েটেড দেখি। হাউএভার, সে পরবর্তীকালে আরো ইম্পর্টেন্ট রিমাটোলজিক্যাল এক্সপেরিমেন্টের সাথে জড়িত ছিল এবং আনফর্চুনেটলি 1969 উনি মারা যান। ইস্যু হচ্ছে যে আমি তার পুরো পরিচয়টা ওই সময় দিই নাই। হি ওয়াজ এ জার্মান মিলিটারি ফিজিশিয়ান, দ্যাট ওয়াজ দ্য এরা অফ অ্যাডলফ হিটলার। সো তার পুরা আনুগত্য ছিল অ্যাডলফ হিটলারের এবং নাজি পার্টির প্রতি। সো পরবর্তীকালে আফটার হিজ ডিমাইস, একটা গ্রুপ অফ ফিজিশিয়ান তারা বলে যে হি ওয়াজ এ কনভিক্টেড ওয়ার ক্রিমিনাল এবং হ্যাজ এ সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন অফ ওই যুদ্ধ অপরাধী নাজি পার্টির সাথে। এবং এই জন্য পরবর্তীকালে এই যে গ্রুপ অফ ফিজিশিয়ান, তার যে এই ডিসকভারি রেইটার সিনড্রোমের নামকরণের সাথে একটা আপত্তি করেন। এবং এই নামকরণের পিছনে তারা আরেকটা যুক্তি দেখান যে সে এটার সাথে একটা স্পাইরোকিট স্ট্রিপানোমার একটা অ্যাসোসিয়েশন বলেছিল, যেটা খুব একটা সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন না। সো তার এখানে কিছু গাফেলতিও ছিল। এবং তার সাথে যেহেতু মোর ওভার, তার সাথে যেহেতু ওয়ার ক্রাইমের সাথে একটা অ্যাসোসিয়েশন ছিল, অ্যাসোসিয়েশন অফ বিইং এ মেম্বার অফ নাজি পার্টি, পরবর্তীকালে এই নামকরণটা রেইটার সিনড্রোম থেকে চেঞ্জ হয়ে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে কনভার্টেড হয়ে যায়। সো আমরা একটা নতুন জিনিস শিখলাম আজকে, যে হোয়েনেভার একটা মানুষের ডিসকভারির সাথে তার পার্সোনাল লাইফের ডিসিশন মেকিং কিন্তু অনেক সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, মেবি ইন দ্য ফিউচার। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ সেশন। থ্যাংক ইউ সো মাচ।